হাই বন্ধুরা, আমি রাজবীর বর্ম। আপনারা দেখছেন BTRSS ব্লগ। আজকে আমরা জানব রাসেলস ভাইপার সম্পর্কে। বাংলাদেশে 2 শতক আগে বিলুপ্ত ঘোষণা করা রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাপটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন যে রাসেলস ভাইপার বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ, যার কামড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু হয়। এটি কি আসলেই বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমটি হল ইনল্যান্ড তাইপান। ইনল্যান্ড তাইপান এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষধর সাপ। এটি অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায়। দ্বিতীয়টি হল কোস্টাল তাইপান। তাইপান পরিবারের এই সাপটিরও আভাস ভূমি অস্ট্রেলিয়া। 3 নম্বরে আছে কিং কোবরা। কিং কোবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। বাংলাদেশের শঙ্খচূড় বা রাজগোখরো নামে পরিচিত। এটি 18 ফুট পর্যন্ত লম্বা হয়। 4 নাম্বার ব্যান্ডেল ক্রেই। ব্যান্ডেল ক্রেইট ডোরা কাটা কেউটে নামে পরিচিত। 5 নাম্বারটি হল শ স্কেলড ভাইপার। ভারতে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার একটি উল্লেখযোগ্য অংশই মারা যায় শ স্কেলড ভাইপারের কামড়ে। 6 নাম্বার এ আছে রাসেলস ভাইপার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি 4টি সাপের দংশনের শিকার হয়। রাসেলস ভাইপার সেগুলোর মধ্যে একটি। ইন্ডিয়ান কোবরা বা ভারতীয় গোখরো সাপ, ক্রেইট বা কেউটে, শ স্কেলড ভাইপার এবং রাসেলস ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ 4 নামে ডেকে থাকে। রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। 7 নাম্বারে আছে ইস্টার্ন টাইগার। এই প্রজাতির সাপের শরীরে হলুদ ও কালচে রঙের ডোরাকাটা দাগ দেখা যায়, যা অনেকটাই বাঘের শরীরের মতো, তাই এই প্রজাতির সাপটির নাম দেওয়া হয়েছে ইস্টার্ন টাইগার। বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম অজানা তথ্য জানতে দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।